বন্ধুরা, তোমাদের সকলকে সেই নমস্কার জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটা হচ্ছে আজকে একটু অন্য টাইপের টপিক নিয়ে, সেরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নয়, তবে তোমাদের সাবধানতার জন্য ভিডিওটা বানাচ্ছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ মোবাইলটা, এই মোবাইলটা কিন্তু মানুষের অনেক উপকার করেছে, আবার অনেক মানুষের ক্ষতিও করে দিয়েছে। আজকে বিষয়টা হচ্ছে এই মোবাইলটা নিয়ে। এই মোবাইলটা আমাদের এই পৃথিবী জগতে আসার পর থেকে আমাদের ওয়ার্ল্ডে কত মানুষের উপকার হয়েছে এবং কত মানুষের ক্ষতি হয়েছে তার বিবরণ নিয়ে আজকে কথাগুলো বলবো। তো আজকের বিশেষ কথা হচ্ছে, আগে আমরা জানবো এই মোবাইলটা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়, তারপর মার্কেটে কিভাবে প্যাকেজিং হয়ে এর ম্যানুফ্যাকচার হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, মোবাইলটা আসার পর থেকে মানুষের কতটা ক্ষতি হয়েছে তার শারীরিক দিক থেকে, সেই বিষয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা মন দিয়ে ভিডিওটা একটু দেখবে আর শুনবে। তো চলো বন্ধুরা, প্রথমে মোবাইলটার ডিটেলস জানি। এই মোবাইলটা কিভাবে ফ্যাক্টরি বা কারখানাতে রেডি করা হয়। একটি মোবাইল ফোন কারখানা বা ফ্যাক্টরিতে ডিজাইন, সার্কিট বোর্ড তৈরি, যন্ত্রাংশ সংযোগ এবং সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে তৈরি হয়। প্রথমে প্রধান মাদারবোর্ড তৈরি করা হয়, তারপর তাতে প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি যুক্ত করে বডি বা কোচিংয়ের ফিট করা হয়। এই হচ্ছে কারখানায় এর তৈরির ডিটেলস। এবার বলছি মূল প্রধান ধাপ সমূহ। ডিজাইন ও পরিকল্পনা। ফোনের ব্যগিত রূপ ও ভেতরের নকশা কম্পিউটারে তৈরি করা হয়। মাদারবোর্ড তৈরি। পিসিবি অর্থাৎ পিসিবি বোর্ড, ছোট চিপ, রেজিস্টার ও প্রসেসর সোল্ডার করা হয়। পার্টস ও সংযোগ। ডিসপ্লে, ক্যামেরা, স্পিকার এবং ব্যাটারি মেশিনের সাহায্যে বোর্ডে লাগানো হয়। সফটওয়্যার লোড। ফোন অপারেটিং সিস্টেম এবং প্রয়োজনীয় প্রোগ্রাম ইনস্টলমেন্ট করা হয়। টেস্টিং ও প্যাকেজিং। কোয়ালিটি চেক করার পর ফোন প্যাকেজিং করে মার্কেটে সাপ্লাই করা হয়। এইভাবে এর মোবাইলটার যে রেডিটা কারখানাতে এইভাবে রেডি করা হয়। এবার বলবো এটা আমাদের লাইফে আসার পর থেকে কতটা উন্নতি এবং কতটা ক্ষতি করেছে, মানবদের কী কী ক্ষতি করে চলছে আমরা সেটা বুঝতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ভিডিওর মাধ্যমে একটু বুঝে নাও। এর প্রধান সমস্যাগুলির মধ্যে রয়েছে চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়া, মাথা ব্যথা, একটানা ঘাড় নিচু করে রাখার, ঘাড় ও পিঠে ব্যথা, ঘুমের ব্যাঘাত ও মানসিক অবসান বা খিটখিটে মেজাজ, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকা, শরীরে ওজন বৃদ্ধি ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এই প্রোডাক্টটা, যার নাম হচ্ছে মোবাইল। শারীরিক কিছু ক্ষতি আমি তোমাদেরকে বলছি। নাম্বার 1, চোখের সমস্যা। স্ক্রিনের নীল আলোর কারণে চোখ জ্বালা করা, ড্রাই আই এবং দৃষ্টিহীন শক্তি দুর্বল করে দেয়। নাম্বার 2, টেক্সট নেক সিনড্রোম। একটানা ঘাড় নিচু করে ফোন টিপলে ঘাড়ের পেশি, মেরুদণ্ড অতিরিক্ত চাপ পড়ে এবং তীব্র মাথা ব্যথা করে। আচ্ছা, নাম্বার 4, ঘুমের ব্যাঘাত। রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে মেটানেটিক হরমোন কমে যায়, ফলে ঘুম আসতে চায় না। আচ্ছা, স্থূলতা ও অচলতা। শরীরের পরিশ্রম বা হাঁটাচলা কমে যাওয়ার ফলে ওজন বৃদ্ধি এবং রক্ত সঞ্চালন সমস্যা হয়। এইগুলি হচ্ছে এর মেন কারণ। এখনও বলছি চলো। মানসিক ক্ষতি ও অশক্তি। মানসিক অবসান। সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি সময় কাটালে এককালিত্ব, উদ্যোগ ও ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে। আচ্ছা, মনোযোগ হ্রাস। পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগও স্মৃতিমতো ধীরে ধীরে কমে যায়। আচ্ছা, মেনোফোবিয়া। ফোনে কাজ থাকলে বা ইন্টারনেট না থাকলে অতিরিক্ত ভিত্তি ও অশক্তির সম্ভাবনা হয়। যখন আমরা ফোনে নেট না থাকে একটা বিরক্ত বোধ করি। এই হচ্ছে এর মেন ইম্পর্টেন্ট কারণগুলো বললাম। এবার তোমরা ডিসাইড করো যে এই প্রোডাক্টটা কতটা ব্যবহারযোগ্য, কতটা অব্যবহারযোগ্য, কতটা তোমাদের সুবিধা করেছে, কতটা ক্ষতি করেছে, সেটা তোমার কমেন্টে আমাদেরকে বলবে। ঠিক আছে? তো কিছু তোমাদেরকে আমি সাইড এফেক্ট বললাম, বাকিটা তোমরা অবশ্যই জানো। যদি মনে হয় যে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার করবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করবে। আর একটা নেক্সট ভিডিও আনছি, বাচ্চাদের উপরে কীভাবে এই মোবাইল ফোনটা এফেক্ট পড়ে তার বিষয়ে ভিডিও বানার জন্য আমি নেক্সট টাইম একটা ভিডিও আনছি। ঠিক আছে? আগামীকাল সেই ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা রইলো আমাদের ইয়ং জেনারেশন ছেলেরা যারা এই ফোনটাকে রাফ ইউজ করো তাদের জন্য ভিডিওটা। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।